মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। নতুন করে আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের এক সরকারি কমিটির সতর্কবার্তায় উঠে এসেছে তুরস্কের সম্ভাব্য আগ্রাসনের প্রসঙ্গ। আর এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি সত্যি ইসরায়েল ও তুরস্ক মুখোমুখি হয়, কে থাকবে এগিয়ে? চলুন তুলনা করে দেখা যাক দুই দেশের সামরিক শক্তি। প্রথমেই আসা যাক সেনাবাহিনীতে। ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় 1,70,000 সক্রিয় সৈন্য, যেখানে তুরস্কের সক্রিয় সেনার সংখ্যা 3 লাখের বেশি, অর্থাৎ প্রায় দ্বিগুণ। তবে রিজার্ভ বাহিনীতে ইসরায়েলের শক্তি চোখে পড়ার মতো। তাদের রিজার্ভ সেনা 4,65,000, যেখানে তুরস্কের আছে 3,78,000। এবার চোখ রাখি প্রতিরক্ষা বাজেটে। 2024 সালে ইসরায়েল যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় করে $30.5 বিলিয়ন, সেখানে তুরস্কের খরচ $40 বিলিয়ন। তবে ইসরায়েল সংখ্যার তুলনায় অনেক বেশি বিনিয়োগ করে অত্যাধুনিক প্রযুক্তি আর হাই প্রিসিশন অস্ত্রে, যেটা যে কোনো সংঘর্ষে বড় পার্থক্য গড়ে দিতে পারে। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক এবং সাজোয়া যানও বড় ভূমিকা রাখে। তুরস্কের কাছে আছে 2,231টি ট্যাঙ্ক এবং 55,000-এর বেশি সাজোয়া যান। অন্যদিকে ইসরায়েলের হাতে আছে 1,370টি ট্যাঙ্ক এবং 43,000 সাজোয়া যান। সংখ্যায় পিছিয়ে থাকলেও ইসরায়েলের যানবাহনগুলো অনেক বেশি উন্নত ও স্মার্ট প্রযুক্তির সহায়তায় পরিচালিত। বিমান বাহিনীতে তুরস্কের মোট বিমান 1,069টি, যেখানে ইসরায়েলের সংখ্যা 612টি। কিন্তু এখানেই একটা চমক, ইসরায়েলের ফাইটার জেটের সংখ্যা 280টি, যা মানের দিক থেকে তুরস্কের 205টি ফাইটার জেটের তুলনায় অনেক আধুনিক। ইসরায়েলের এক বিরল সুবিধা হচ্ছে তাদের 14টি এয়ার রিফুয়েলিং বিমান, যা তাদের বিমানগুলোকে দীর্ঘক্ষণ যুদ্ধ করতে সহায়তা করে। তুরস্কের হাতে আছে মাত্র 7টি। হেলিকপ্টারের দিক থেকে তুরস্ক বেশ এগিয়ে। তাদের আছে 500-র বেশি হেলিকপ্টার, যার মধ্যে 111টি আক্রমণ হেলিকপ্টার। ইসরায়েলের হাতে আছে 146টি হেলিকপ্টার, যার মধ্যে 38টি আক্রমণ হেলিকপ্টার। নৌবাহিনীর দিক থেকে তুরস্ক অনেক এগিয়ে। তাদের বহরে আছে 186টি যুদ্ধজাহাজ এবং 12টি সাবমেরিন। ইসরায়েলের আছে 700টি যুদ্ধজাহাজ এবং 5টি সাবমেরিন। তবে বিশেষজ্ঞরা বলেন, ইসরায়েলের সাবমেরিনগুলোতে উন্নত প্রযুক্তি এবং পারমাণবিক সক্ষমতা থাকতে পারে, যা যুদ্ধের গতিপথেই বদলে দিতে পারে।